मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज लहो कलम तेरे हैं। आज के আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যার পয়সা আছে সে হজ করছে, অনেকেই যাকাত দিচ্ছে, মাদ্রাসা গ্রামে করেছি, কিন্তু আমাদের যে মেন কাজ, আমাদের যেটা মেন উদ্দেশ্য, সেটা কিন্তু আমাদের সফল হয় না। আমি কুরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের মধ্যে ঘোষণা দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর ব্যাখ্যা করার আগে আমি উর্দু ভাষায় যে কবিতা বললাম যে কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज लहो कलम तेरे हैं। যদি আমরা নবীকে আপন করিয়ে নিতে পারি, যদি নবীকে আমরা অন্তরের মধ্যে যদি বাসিয়ে নিতে পারি, যদি আমাদের থেকে নবী একবার রাজি হয়ে যায়, যে দুনিয়ার জন্য আজকে আমরা পাগল, যে দুনিয়ার মধ্যে এসে আজকে আমরা নামাজকে ভুলে রয়েছি, যে দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা রোজাকে ভুলে রয়েছি, যে দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা ইসলাম কি জিনিস চিনতে পারছি না, যে দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা দুনিয়ার সমস্ত কাজে লিপ্ত হয়ে গেছি। কিন্তু বেরাদার, একবার ভাবে দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন তো পাঠালেন কেন? এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর রূপ দিয়ে, এত সুন্দর জিনিস দিয়ে, এত সুন্দর দুনিয়ার মধ্যে পাঠালেন তো পাঠালেন কেন? আজকে আমরা যে দুনিয়াকে পেয়ে আল্লাহকে ভুলে রয়েছি, আজকে আমরা যে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর রাসূলকে ভুলে রয়েছি, আল্লাহর নবী, যে নবী না আসলে আজকে আমি আসতাম না, যে নবী না হলে আজকে আপনারা হতেন না, সেই নবীকে ভুলে রয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে রাজি করতে চাও, তোমরা আমার সঙ্গে মোহাব্বত করতে চাও, তোমরা আমার সঙ্গে দোস্তি করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা আমার রাসূলকে রাজি করো। আমার রাসূল যদি রাজি হয়ে যায়, তোমরা যে দুনিয়ার জন্য পাগল রয়েছো, যে দুনিয়াকে তোমরা পাগল হয়ে গেছো, সেই দুনিয়াটা কোনো জিনিস নয়। যদি আপনি রাসূলের প্রেমে, যদি আপনার জন্য আপনার রাসূল রাজি হয়ে যায়, তাহলে এই দুনিয়া কিছু নয়, আপনার জন্য জান্নাত খোঁজাখুঁজি করবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলকে আপন করিয়ে নিতে পারি, অনেকেই নামাজ পড়ছি কিন্তু নামাজ কি জিনিস জানি না, অনেকেই রোজা রাখছি কিন্তু রোজা কি জিনিস জানি না। আজকে তো আমাদেরকে ইসলামের কথা শুনতেই খারাপ লাগে। আমি আশা করি যদি এখানে কোনো নাটক বা একটা অন্য কোনো অনুষ্ঠান হতো, তাহলে মানুষকে জায়গা দেওয়া যেত না। কিন্তু এখানে যে শরীয়তের কথা হচ্ছে, মনে রাখবেন মুসলমান, আজকে যে আমাদের হিন্দুস্তানের মাটিতে, ভারতের মাটিতে মুসলমানদের যে অত্যাচার হচ্ছে, একদিন দেখবেন, আজকে আমরা অনেকে ইউটিউবে ফেসবুকে দেখতে পাই যে একটা ওয়াকুফ বা ওয়াকফ নামের জিনিস আমরা দেখতে পাই কিনা? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভিড়ভাড়, অনেক মিছিল হয় না? অনেকেই আমরা দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে যে অনেক মানুষ জমায়েত হয়েছে, অনেক মিছিল হচ্ছে। এটা কেন? আমাদের যে মুসলমানদের জায়গা, একটা জায়গা হচ্ছে ওয়াকুফ বোর্ড। এই ওয়াকফ জায়গাটা হচ্ছে যে আমার পূর্বে, আমার দাদার পূর্বে, যারা পূর্বের রাজা মহারাজা ছিলেন, যারা মুসলমানদের বাদশা ছিলেন, তারা একটা জায়গা মুসলমানদেরকে জায়গাটা কি করেছিলেন? দান করেছিলেন। যেই জায়গাটাকে আজকে আমরা কবরস্থানের জায়গা, যেই জায়গাটা হচ্ছে মাদ্রাসার জায়গা, যেই জায়গাটা হচ্ছে মসজিদের জায়গা, যে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ছি, এই জায়গাটা কি হলো? যে আল্লাহর রাস্তায় দান হয়ে গেছে। মাদ্রাসার মধ্যে জায়গা দিয়েছেন, এই জায়গাটা কার হলো? মাদ্রাসার নামে হয়ে গেল। আপনারা যে কবরস্থানের মধ্যে, যে কবরের মধ্যে আমার বাবা দাফন, যে কবরের মধ্যে আমার মা দাফন, যে কবরের মধ্যে আমার দাদা দাদি দাফন, যে কবরের মধ্যে হযরতে আদম থেকে নিয়ে এই অবধি মানুষ যে রয়েছে, সেই কবরের মধ্যে যে জায়গাটা আছে, জায়গাটার নাম কি হলো? ওয়াকফ। এর শব্দের অর্থ হলো যে এই জায়গাটাকে কেউ আল্লাহর রাস্তায় দান করেছে।
আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী, ইনি এই জায়গাটাকে এবং ইনার সাথে অনেকেই রয়েছে যারা মন্ত্রীর পদে রয়েছেন, তারা এই জায়গাটাকে কি করতে চায়, নিজের হাতের মধ্যে করে নিতে চায়। আমরা আজকে দেখতে পাচ্ছি ইউটিউবের মধ্যে, আমরা দেখতে পাই ফেসবুকের মধ্যে, কিন্তু এই জিনিসটাকে আমরা লক্ষ্য করছি না। আজকে আমরা দেখছি আবার জিনিসটাকে সরিয়ে দিচ্ছি, কিন্তু একবার ভাবছি না যে ওই কবরস্থানের মধ্যে আমার বাবা যাবে, ওই কবরস্থানের মধ্যে আমার মা যাবে। একবার ভাবি না যে আমাকেও ওই কবরস্থানের মধ্যে যেতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে যার ভিতরে আত্মা রয়েছে, যার ভিতরে রূহ রয়েছে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মা দিয়েছেন, তাকে একদিন না একদিন মওতের মাজা, মওতের স্বাদ চাখতে হবে। যখন আমাদেরকে মরতে হবে, যদি ওই জায়গাটা না থাকে, তাহলে আপনার যে বাবা মরবে, আপনার বাবাকে মাটি দেওয়ার জন্য আপনি জায়গা পাবেন না। যে মসজিদের মধ্যে আপনি ইবাদত করছেন, সেই মসজিদের জায়গা পাবেন না। যে মাদ্রাসার মধ্যে আপনার ছেলেকে ইলমে দ্বীন শিক্ষার জন্য পাঠাচ্ছেন, যেটা আমাদের শরীয়তি শিক্ষা, সেই জায়গাটা পাবেন না। এই জায়গাটাকে তারা নিজের মধ্যে নিতে চায়, কিন্তু আজকে আমরা ভাবি না। দেখছি ইউটিউবের মধ্যে, দেখছি ফেসবুকের মধ্যে, দেখছি আরো অন্যান্য জায়গায় যে মিছিল হচ্ছে। আমরা ভাবি যে এটা আলিম ওলামাদের কাজ, আমরা ভাবি যে এটা মুমিনদের কাজ, কিন্তু একবার ভাবি না যে এই কবরস্থানের মধ্যে আমার বাবা যাবে। আমরা ভাবি না যে এই মাদ্রাসার মধ্যে আমার ছেলে পড়তে যাবে। আমরা ভাবি না যে এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ছি। একদিন দেখে নিবেন যে এই জায়গাটাকে তারা নিয়ে নিবে, আর আপনার বাবাকে যে আপনি কবরস্থানের মধ্যে মাটি দিবেন, এটা জায়গাও পাবেন না। আপনার বাবাকে যে আপনি মাটি দেওয়ার জন্য জায়গা খুঁজবেন, এটাও আপনি খুঁজে পাবেন না। এই জায়গাটা আল্লাহর রাস্তায় দান হয়ে গেছে। এবারে এরা কি করতে চায়, যে এই জায়গাটাকে বলছে যে এই জায়গাটা শুধু মুসলমানদের নয়, যে জায়গাটা আমাদের, কিন্তু এরা বলে কি যে এই জায়গাটা মুসলমানদের নাই। এই জায়গাটা হচ্ছে সবারই হক। মানে 20-22 জন মেম্বার থাকবে, তার মধ্যে 22 জন অন্য ধর্মের, 5টা আরো অন্যান্য ধর্মের, আর 3-4টা মুসলমান ধর্মের রাখবে। মানে এরা কি করতে চাইছে, যে আমাদের যে মসজিদ কার উপরে, জায়গার উপরে। তো একটু হা হু করবেন। যদি এই কথাগুলো ভালো লাগে, অবশ্যই একবার ভাববেন যে মসজিদটা হচ্ছে আমাদের ওই মাটির মধ্যে, যে মাটিটার নাম হচ্ছে ওয়াকফ। এর শব্দের অর্থ হলো যে আল্লাহর রাস্তায় দান হয়ে গেছে। মসজিদ তো আল্লাহর ঘর, এই জায়গাটা কার, আল্লাহর। মাদ্রাসা হচ্ছে কার, রাসূলের ঘর, এই জায়গাটা হয়ে গেল কার, রাসূলের। কবরস্থান কার, যেটা আমার বাবা রয়েছে, যার মধ্যে আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, এই জায়গাটাকে ওরা কেড়ে নিতে চায়। আজকে আমাদের মসজিদ রয়েছে, এই জায়গার উপরে আমাদের মাদ্রাসা রয়েছে, এই জায়গার উপরে আমরা কবরস্থানের মধ্যে যে কবরের মধ্যে কাফন দাফন দিই, সেই জায়গাটা হচ্ছে আল্লাহর রাস্তায়। কিন্তু বেরাদার, এরা জায়গাটাকে কেড়ে নিতে চাইছে। কিন্তু মুসলমান আজকে আমরা দেখছি, কিন্তু ভাবি না। আমরা ভাবছি এটা আলিম ওলামাদের কাজ, এরা আলিম ওলামারা আন্দোলন করছে, করতে দাও। কিন্তু দেখে নেবেন মুসলমান, এই জায়গাটা হচ্ছে, এই মসজিদটা হচ্ছে জায়গার উপরে, এই মাদ্রাসা হচ্ছে, এই কবরস্থান হচ্ছে এই জায়গার উপরে। এরা এই জায়গাটাকে কেড়ে নিতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক দাদু আমার পীরগঞ্জ থেকে এসে, আমার শ্বশুরের গ্রাম, ওই পীরগঞ্জ থেকে এসে এই মাদ্রাসার জন্য 50টি টাকা দান করেছে। কিন্তু আমাদের এই মারাডাঙ্গির মানুষ এখনো আসে পৌঁছাতে পারেনি। ইনি এত বুড়ো মানুষ, পীরগঞ্জ থেকে চলে এসেছে, কিন্তু আমাদের মারাডাঙ্গি এত দূরে যে জালসার মধ্যে আসতে পারছে না। জালসা করে নিয়েছেন, জালসা তৈরি করে নিয়েছেন, কিন্তু জালসার মধ্যে আসতে পারছে না, এত দূর, এত ভিড়ভাড়। আমার বলার উদ্দেশ্য হলো যে আজকে যে আমরা মসজিদের জন্য পাগল, এই মসজিদের জায়গাটা কেড়ে নিতে চাই। আমি বলতে চাইছি যে আমরা মাদ্রাসার জন্য পাগল, এই মাদ্রাসার জায়গাটা এরা কেড়ে নিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বাবা আমার 20 টাকা দান করেছে এই মাদ্রাসার জন্য, যে উদ্দেশ্যে যে নিয়ত করে গেছে দান, ইহকালে পরকালে বাবার বাড়াইও মান সম্মান।
আমি বলতে চাইছি যে আজকে আমরা যে মাদ্রাসার জন্য জালসা করেছি, এই মাদ্রাসার জায়গাটা কেড়ে নিতে চাই। আজকে আমরা যে মসজিদের জন্য জালসা করি, এই মসজিদের জায়গাটা কেড়ে নিতে চাই। আজকে আমরা যে কবরস্থানের মধ্যে গিয়ে বাবার জন্য ফাতিহা করি, যে বাবার কবরস্থানের মধ্যে গিয়ে আমরা জিয়ারত করি, যে কবরস্থানের মধ্যে গিয়ে আমরা মুসলমান মুমিনদের জন্য দোয়া করি, এরা জায়গাটা কেড়ে নিতে চায়। তাহলে একবার ভাবুন, যদি জায়গাটা টেনে নেওয়া হয় তাহলে আপনার মসজিদ থাকবে না, আপনার মাদ্রাসা থাকবে না, আপনার কবরস্থান থাকবে না। যে জায়গার মধ্যে গিয়ে আপনি ইবাদত করছেন, যদি আপনার এই জায়গাটা না থাকে, যে মাদ্রাসার মধ্যে গিয়ে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করছেন, যদি আপনার এই জায়গাটা না থাকে, যে কবরস্থানের মধ্যে গিয়ে বাবার জন্য দোয়া করছেন, মায়ের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার বাবা মারা গেছে, জানি না অন্ধকার কবরে কি অবস্থায়, জানি না আমার মা মারা গেছে, জানি না অন্ধকার কবরে কি অবস্থায়, আমার মাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও। কিন্তু বেরাদার, একবার ভাবে দেখুন, যদি আমাদের এই জায়গাটা কেড়ে নেওয়া হয় তাহলে মসজিদ থাকবে? থাকবে না। মসজিদটাই তো হচ্ছে জায়গার উপরে, আর যদি জায়গাটাকে টেনে নেওয়া হয় তাহলে মসজিদ থাকবে? উদাহরণস্বরূপ, আজকে যে আমরা স্টেজের মধ্যে বসে আছি, এই স্টেজের মধ্যে রয়েছে চেয়ার, স্টেজের মধ্যে রয়েছে তালবে ইলমরা, বাবারা। যদি এই স্টেজটাই যদি টেনে নেওয়া হয় তো এখানে বসে থাকা যাবে? পড়ে যাবে। কিন্তু আজকে আমরা যে মসজিদকে বলি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যে মসজিদকে আমরা শুনতে পাচ্ছি যে আল্লাহর ঘর, যেখানে গিয়ে আমরা 5 টাইম ইবাদত করি, যে মাদ্রাসার মধ্যে গিয়ে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি, যে মাদ্রাসার ব্যাপারে এবং মসজিদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস বয়ান করেছেন কে আল মসজিদ ও বাইতুল্লাহ, এবং মাদ্রাসার ব্যাপারে বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, অর্থাৎ এর মানে হলো যে মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আজকে যে নবীর জন্য আল্লাহ পাগল, আজকে যে নবীর জন্য আল্লাহ পাগল, আজকে যে নবীর জন্য আজকে আমি এসেছি, আজকে যে নবীর জন্য আপনারা এসেছেন, আজকে যে নবীর জন্য আজকে আমরা আশরাফুল মাখলুকাত হতে পেরেছি, অর্থাৎ সমস্ত মাখলুকাতের সেরা হতে পেরেছি, আজকে যে নবীর জন্য আল্লাহ পাগল। আল্লাহ বলেন, এই বান্দারে তুমি আমাকে ভালোবাসতে চাও, এই আমার বান্দা তুমি আমার কাছে কিছু চাইতে চাও, তুমি যদি আমার কাছে কিছু চাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার রাসূলকে খুশি করো। আমার রাসূল যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ নিজেই রাজি হয়ে যাব। তাহলে বুঝতে হবে বেরাদার, যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, কবরস্থানের মধ্যে যে কবরের মধ্যে আমার বাবা, যে কবরের মধ্যে আপনার বাবা, যদি এই জায়গাটাই টেনে নেওয়া হয় তাহলে মসজিদ থাকবে না। যেখানে আমরা ইবাদত করি মাদ্রাসা থাকবে না, যেখানে আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি, যেই মাদ্রাসার মধ্যে যদি না পড়ি তাহলে আমার নামাজ সঠিক হবে না। যে মাদ্রাসার মধ্যে যদি আমরা ইলমে দ্বীন শিক্ষা না করি, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत। एक बाबा जी আমার पैकबान থেকে এসে 50টি টাকা দান করেছে। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে করে গেছে দান। আল্লাহ তাআলা ইহকালে পরকালে বাবার বাড়াই মান সম্মান। আমিন আমিন সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। এ মুসলমান, এখনো ভাবার চিন্তা, একবার চিন্তা করে দেখুন, যদি জায়গাটাই না থাকে তাহলে আমরা নামাজ পড়ব কোথায়? যদি জায়গাটা না থাকে, আমরা ইবাদতের জায়গাটাই যদি না পাই তাহলে নামাজ পড়তে পাবো না। আমরা যদি মাদ্রাসাটা না বাঁচাতে পারি তাহলে হাসরের ময়দানে, যেখানে একটা মানুষ নয়, যেখানে 2টা মানুষ নয়, যেখানে 100 মানুষ নয়, যেখানে 1 লক্ষ মানুষ নয়, যেখানে 1 কোটি মানুষ নয়, যেখানে হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে বা এসেছে, যারা চলে গেছে, সমস্ত মানুষ ওখানে থাকবে। কারণ আমরা কবরের মধ্যে যখন মাটি দিতে যাই তখন আমরা কি বলে থাকি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে হলো যে তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছে, এর মানে হলো যে আবার তোমাকে এই মাটির মধ্যে আসতে হবে। আবার বলা হয় যে তোমাকে এই মাটি থেকে তুলানো হবে। তাহলে বোঝা গেল যে আমার বাবা, আমার দাদা, আমার পূর্বে হযরতে আদম থেকে নিয়ে যত মানুষ চলে গেছে তারাও ওই হাসরের ময়দানে জমা হবে, এবং যারা আসবে, যারা যাবে, তারাও
ওই হাসরের ময়দানে জমায়েত হবে, তাহলে বোঝা গেল যে ওখানে 100 মানুষ নয়, 200 মানুষ নয়, 1 লক্ষ মানুষ নয়, 1 কোটি মানুষ নয়, যেখানে হযরতে আদম থেকে নিয়ে আনগিনত মানে কত যে মানুষ থাকবে যার গিনতি করা যাবে না, সেখানে যে আমরা দাঁড়াবো, তখন কি বলবো? আল্লাহ আমি তোমার পাগল ছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটি ছোট্ট বাবা ভাই আমার 50টি টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। রামপুর থেকে এসে একটি বাবা আমার 50টি টাকা দান করেছেন। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে করে গেছে দান, ইহকালে পরকালে বাড়াইও মান সম্মান। একবার দোয়া করে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাব্বুল আলামিন। আজকে তোমার নবীর মাদ্রাসার জালসার উন্নতি কল্পে যে জালসার আয়োজন করা হয়েছে, অনেক বাবাজি আমার 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা। আল্লাহ জানি না কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানি না আল্লাহ কার বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ জানি না যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জানি না কারো মা অন্ধকার কবরের মধ্যে রয়েছে। আল্লাহ আজকে গুনাহগার না দেখে আজকে তোমার রাসূলের মহব্বতে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে জান্নাতবাসী করো। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মা আমার রামসিমল থেকে এসে 20 টাকা দান করেছে। এখনো সময় আছে, বারবার বলছি এই রাতটা আর পাবেন না, চলে গেলেই হিসাব শেষ। আপনি যদি এরপরে যদি কেঁদে মরে যান তবুও পাবেন না। আজকে রহমতময় এই জন্যই যে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির ও আজকার হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আজকে আমরা রহমতময় বরকতময় মেহফিলের মধ্যে রয়েছি, কিন্তু মারাডাঙ্গির মানুষের আমাদের যে আশেপাশে গ্রামগুলো রয়েছে আমাদের একটু তৌফিক হচ্ছে না, আমাদের মনে হচ্ছে না যে জালসাটা গড়েছে জালসার মধ্যে যেতে হবে, একবার আমরা ভাবি না। কিন্তু বেরাদার আজকের রাতটা গেলে আর পাবেন না, তাই বারবার বলছি যে যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটি বাবা আমার নারে তাকবীর নারে রিসালাত। এক মা আমার 200 টাকা এই নবীর ঘরের জন্য দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ইহকালে পরকালে মায়ের বাড়াইও মান সম্মান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক মা আমার আগে বছর যে জালসা হয়েছিল এই জালসার মধ্যে একটি সিমেন্টের বস্তা লিখিয়েছিল, তিনি দানটা হয়তো দিতে পারেননি, তাই আজকে হয়তো একটা সিমেন্টের বস্তা 300 থেকে 400 টাকা হবে। তিনি খোসালপুর থেকে এসে এই মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, আরো অনেকে মায়ে আমার এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে কেউ 20 টাকা কেউ 50 টাকা করে এই নবীর ঘরে দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ইহকালে পরকালে তাদের বাড়াইও মান সম্মান। আমিন ও আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর নারে রিসালাত। 200 টাকার দাতা এক বাবা আমার ঝিকোটাঙ্গা থেকে এসে, আমার গ্রামের পাশে যে ঝিকোটাঙ্গা ওখান থেকে এসে 200 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ইহকালে পরকালে বাড়াইও মান সম্মান। আমিন ও আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। অনেকেই আল্লাহ দান করেছে। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে তোমার রাসূলের মহব্বতে তোমার রাসূলের ভালোবাসায় তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আরেক বাবা আমার এই মাদ্রাসার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ জানি না কি উদ্দেশ্য নিয়ে এসে এই মাদ্রাসার মধ্যে দান করেছে। আল্লাহ তার জায়েজ তামান্নাকে তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন ও আমিন সুম্মা আমিন।
খোসালপুর থেকে এসে আরেক বাবা আমার 100 টাকা দান করেছেন এবং আরেক ভাই আমার 100 টাকা দান করেছেন। যারা যে উদ্দেশ্যে দানগুলো করে গেছে আল্লাহ, জানি না কার বাবা অন্ধকার কবরে রয়েছে, জানি না কার মা অন্ধকার কবরে রয়েছে আল্লাহ। আজকে গুনেহগার না দেখে, সিয়েকার না দেখে, বদকার না দেখে, আজকে তোমার রসুলের ওসিলায়, এই নবীর মাহফিলের ওসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে তাদেরকে জান্নাতবাসী করো। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। আরেক বাবা আমার, তিনি অসুস্থ আল্লাহ, জানি না তার শরীরের মধ্যে কি অসুস্থ রয়েছে আল্লাহ। তোমার রসুলের ওসিলায় সেই বাবাকে তুমি খুব তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। তিনার পায়ের মধ্যে অসুখ রয়েছে, তিনি তবুও হেঁটে হেঁটে এসে এই নবীর ঘরের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ। তার অসুস্থতাকে তুমি তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো আমি বলতেছিলাম যে এরা আমাদের মাদ্রাসার জায়গাটা কেড়ে নিতে চায়, মসজিদের জায়গাটা কেড়ে নিতে চায়। যখন আমরা ওই হাসরের ময়দানে এতগুলো মানুষের কাছে দাঁড় করানো হবে, তখন যে বলবে এ আমার বান্দা, আমি তোমাকে এত সুন্দর চেহারা দিলাম, আমি তোমাকে এত সুন্দর লেবাস দিলাম, এত সুন্দর দুনিয়া দিলাম, তুমি আমার জায়গাটাকে রক্ষা করতে পারলে না, তুমি আমার জায়গাটাকে রক্ষা করতে পারলে না। তখন বেরাদার আপনি কি জবাব দিবেন, আমি কি জবাব দিব? আজকে আমরা দেখি ভাবি যে এটা আলিমদের কাজ না মুসলমান, এটা প্রত্যেক মুসলমানদের কাজ, এটা শুধু আমার কাজ নয়, এটা প্রত্যেক মুসলমানদের। কারণ আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর জন্য, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। সেই মাদ্রাসাকে যদি আমরা হেফাজত না করতে পারি, আমরা যদি মসজিদকে হেফাজত না করতে পারি, আমরা কবরস্থানকে যদি হেফাজত না করতে পারি, তাহলে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন বলবে এ বান্দারে, তুমি তো আমাকে বলছিলে যে তুমি আমার পাগল, তুমি যে বলছিলে আল্লাহ আমি তোমার পাগল, তুমি যে বলছিলে আমার রাসূলের পাগল, এই পাগল যে তুমি মসজিদটাকে বাঁচাতে পারলে না, তুমি এই পাগল যে তুমি মাদ্রাসাটাকে বাঁচাতে পারলে না। যে নবী আমাদের জন্য কান্না করেছেন, যে নবী দুনিয়ার মধ্যে আসার পরে আমাদের জন্য কান্না করেছেন, আল্লাহর দরবারে বলেছিলেন ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, এ রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও, এ রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। এক বাবা আমার 551 টাকা দান করেছে কোতল থেকে এসে এই নবীর মোহাব্বতে, নবীর ঘরের জন্য। আল্লাহ যেভাবে উনি কোতল থেকে এসে তোমার রসুলের ঘরে দান করেছে আল্লাহ, যত কদম হেঁটে হেঁটে এসে এই নবীর ঘরের মধ্যে দান করেছে আল্লাহ, এই পবিত্র জালসার ওসিলায়, তোমার রসুলের ওসিলায়, ওইভাবে তিনার জীবনের ধাপে ধাপে যত গুনাহ হয়েছে তার গুনাহ খাতাকে মাফ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। তো বলতেছিলাম যে যখন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে আমরা দাঁড়াবো, সেদিন কি জবাব দিব? আল্লাহ আমি আপনার মসজিদকে বাঁচাতে পারিনি, আল্লাহ আপনার যে মেহবুব, আপনার যে রসুল, যার ব্যাপারে আপনি বলেছিলেন যে মোহাম্মদ কি মোহাব্বত দ্বীনে হক কি শর্তে আউয়াল হে, যেটা ইসলামের প্রথম স্তম্ভ ছিল, যেটা প্রথম ইমানের অঙ্গ ছিল, সেই জিনিসটাকে আমরা বাঁচাতে পারিনি, যেটাকে আমরা রক্ষা করতে পারিনি, আমাদেরকে জান্নাত দাও। সেদিন কি দিবে? দিবে না। আল্লাহর নবী বলেন এ আমার উম্মত উম্মতিরা, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার সঙ্গে মোহাব্বত করো, তোমরা যদি আমার সঙ্গে মোহাব্বত করতে পারো, তোমরা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে পারো, তোমরা যদি আমার সঙ্গে প্রেম প্রীতি করতে পারো, তাহলে আমি যে নবী তোমাদের জন্য সুপারিশ করব। কারণ আল্লাহ আমার জন্য দুনিয়া তৈরি করেছে, কারণ আল্লাহ আমার জন্য প্রত্যেকটা জিনিস তৈরি করেছে, কারণ আল্লাহ জান্নাত দোজখ আমার জন্য তৈরি করেছে। তুমিও যে দুনিয়ার মধ্যে এসেছো আমি নবীর জন্য তৈরি করেছে, তাহলে আমরা যে নবীর জন্য পেয়েছি, যে নবীর জন্য হয়েছে,
হয়েছে, যে নবীর জন্য সব কিছু পেয়েছি, আজকে যদি আমরা সেই নবীর ঘরকে না বাঁচাতে পারি, যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ রোজির মালিক, যে আল্লাহ হায়াত মওতের মালিক, যে আল্লাহ বলেন আমি রহমান, যে আল্লাহ বলেন আমি রহিম, যে আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার কাছে এসে একবার তওবা করে নিতে পারো, তোমরা যদি আমার কাছে এসে খালিস দিলে একবার অন্তরটা পরিষ্কার করে আমার কাছে এসে তওবা করে নিতে পারো, এ বান্দা আমি সুযোগ দিচ্ছি তোমাকে, বারবার সুযোগ দিচ্ছি, তুমি যদি একবার আমার কাছে এসে তওবা করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সময় দিচ্ছে, বান্দা চলে আসো, চলে আসো, কিন্তু আমাদের তো ঈমানটাই মজবুত নাই, ঈমানের মধ্যে আমাদের কমজোরি। বলে রাখি, আজকে আপনার বাবা মরছে, খুব শান্তিতে আপনি গিয়ে ওই কবরস্থানের মধ্যে কাফন দাফন করাচ্ছেন। আপনার ছেলে মরছে, খুব শান্তির সাথে গিয়ে ওই কবরের মধ্যে কাফন দাফন দিচ্ছেন। আপনার ছেলে মারা যাচ্ছে, আপনার বাবা মারা যাচ্ছে, আপনি কবরের মধ্যে গিয়ে আপনার বাবার জন্য দোয়া করছেন, আপনার বাবার জন্য দোয়া করতে পাচ্ছেন, আপনার ছেলের জন্য দোয়া করতে পাচ্ছেন, কিন্তু বেরাদার যখন এই জায়গাটা থাকবে না, যখন আপনার কবরস্থান থাকবে না, যখন আপনার মসজিদ থাকবে না, যখন আপনার মাদ্রাসা থাকবে না, তখন আপনি এই হিন্দুস্তানের মধ্যে যে আপনি ইবাদত করতে পাবেন না। আপনি যে বাবা বলবেন যে আপনার ছেলেকে মাটি দিব, মাটির জায়গা পাবেন না। আপনি যে বলবেন আপনার বাবাকে মাটি দিব, মাটির জায়গা পাবেন না। তাই তো আমাদের মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক মা আমার 100টি টাকা দান করেছেন, এবং মায়ের যে মেয়ে বেটি তিনি 150 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছেন দান, ইহকালে পরকালে মায়ের বাড়াই মান সম্মান। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া করো, কবুল করো রব্বুল আলামিন। তো বলতেছিলাম যে আজকে আমার বাবা মারা যায়, খুব শান্তিতে মাটি দিতে পারছি, আজকে আমার ছেলে মারা যায়, মাটি দিয়ে আসি, কিন্তু যখন জায়গাটা থাকবে না, আপনার বাবাকে আপনি মাটি দেওয়ার জন্য জায়গা পাবেন না, আপনি যে মরবেন নিজে এটাও জায়গা পাবেন না। আপনারা অবশ্যই দেখেছেন যে কোনো সন্তান নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন যে আপনার ছেলে বাল্যকালে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা এই চোখ দিয়ে, এই হাত দিয়ে অনেক দাফন দিয়েছি। আপনারা অবশ্যই দেখেছেন যে জওয়ান টকটকে ছেলে, যে ছেলেটা ভাবতো না যে আজকে আমি মারা যাব, যে ছেলেটা ভাবতো না যে আমি এখন মরবো, আমার শরীরের মধ্যে অনেক শক্তি রয়েছে, আমার শরীরের মধ্যে অনেক তাকত রয়েছে, আমার তো এখন বয়সটা হয়েছে, আমি এখন মরবো না। কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন সেই ছেলেটা কোনো দুর্ঘটনায় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন যে সেই ছেলেটা দুনিয়া থেকে হঠাৎ করে মারা গেছে। কিন্তু বেরাদার ভাবুন, আপনি যে মারা যাবেন, আপনার যে ছেলে মারা যাবে, আপনার যে বাবা মারা যাবে, আপনার বাবাকে আপনি যে মাটি দিবেন, মাটি দেওয়ার জায়গাটাও পাবেন না। তাই আমাদেরকে এখনো সময় আছে, আমাদেরকে মজবুত হতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, যে এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা, আর এই জায়গার জন্য যদি আমাদেরকে জান দিতে হয় তাহলে আমরা জান দিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক ভাই আমার এই নবীর ঘরের জন্য আল্লাহ 100টি টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ইহকালে পরকালে ভাইয়ের বাড়াইয়া মান সম্মান। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো বলতেছিলাম যে আল্লাহর নবীর যে সাহাবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক মা আমার এই নবীর ঘরের জন্য 100টি টাকা দান করেছে, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ইহকালে পরকালে মায়ের বাড়াইয়া মান সম্মান। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন।
তো বলতেছিলাম যে আজকে আমরা অনেক জায়গায় শুনতে পাই, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, মিলাদে হোক আর জালসায় হোক, শুনতে পাই কি যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা কি এখনো কবরের মধ্যে জীবিত, ঠিক কি না? অনেক জায়গায় আমরা শুনতে পাই যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা জীবিত। এবং আল্লাহর নবীর যে সাহাবীরা ছিলেন তাদের যে এতটা মর্তবা, আজকে যে আমরা আলিম, আজকে যে আমাদের মধ্যে মুফতি, আজকে যে আমাদের মধ্যে হাফিজ, আজকে যে আমাদের মধ্যে আল্লাহর ওয়ালি রয়েছে, শুনে রাখুন যে আল্লাহর ওয়ালি আজকে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে আলিম আমার জন্য দোয়া করে, যে মুফতি আমার বাবার জন্য দোয়া করে, যে কি বলছে হাফিজ আমার জন্য দোয়া করে, সেই হাফিজরাও কিন্তু সেই সাহাবীদের যে পায়ের কদমের যে ধুলো রয়েছে সেই ধুলটার বরাবর নাই। তাহলে তারা এত মর্তবা পেল কোথা থেকে? তাদের এত মর্তবা আসলো কোথা থেকে? তাহলে শুনে রাখুন যে আল্লাহর সাহাবীরা নবীকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহর সাহাবীরা নিজের জানকে কুরবান করে দিতেন, যে আল্লাহর নবীর সাহাবীরা নবীর জন্য নিজের জানকে হাজির করে দিতেন। যখন নবীর অর্ডার হতো বলতো এ আমার সাহাবীরা, বলতো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনার কদমে আমি কুরবান, আমার মা বাপ কুরবান। যখন সাহাবীদেরকে একবার ডাক দেওয়া হতো এ আমার সাহাবীরা চলে আসো, এ আমার সাহাবীরা একবার যদি হুকুম দিয়ে দিত তারা নবীর জন্য নিজের জানকে কুরবান করে দিতে রাজি। তাই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের এত মর্তবা বাড়িয়ে দিয়েছেন। যদি আজকে আমরা সেই নবীর পাগল বলছি, মুখে বলে থাকি, কিন্তু কাজ করতে পারছি না, যে নবীর ওসিলায় আজকে আমি এসেছি, যে নবীর ওসিলায় আজকে আপনারা এসেছেন, যে নবীর ওসিলায় আজকে এত কিছু পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা প্রত্যেকটা জিনিস পেয়েছি, সেই নবীকে ভুলে রয়েছি। দেখুন আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে ভালোবাসতো। একদিন আবু বকর সিদ্দিক এবং তিনার ছেলে আব্দুর রহমান, দুইজনের মধ্যে কথাবার্তা চলছে। আব্দুর রহমান ইনি ছিলেন, ইনি আবু বকর সিদ্দিকের ছেলে ছিলেন, ইনি যে ছিলেন আবু বকর সিদ্দিক, ইনি নবীর আশিক। আমরা সবাই জানি যে নবীর পরে যে প্রথম খলিফা ছিল কে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ইসলামের পক্ষে ছিলেন। আমি এই দিকটাই নিয়ে আসব, তাই জন্য একটু জাগাবার জন্য আমি বলছি যে আবু বকর সিদ্দিক যে ছিলেন ইনি ইসলামের পক্ষে ছিলেন, এবং তিনার ছেলে যার নাম হচ্ছে আব্দুর রহমান, ইনি ছিলেন কি ওই আবু জেহেল কাফিরদের দলে। যেভাবে আজকে আমাদেরকে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যখন ইসলাম প্রচার হয়নি, আমার রাসূল যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, তখন কাফিররা ইসলামের সঙ্গে যুদ্ধ করছিল। আমার নবীর সাহাবীরা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন। তো আব্দুর রহমান এবং আবু বকর সিদ্দিক বাপ বেটার মধ্যে কথাবার্তা চলছে। আব্দুর রহমান যখন ঈমান নিয়ে আসলেন, বলছেন আব্বু জান, আমি যখন ঈমান নিয়ে আসিনি, একটা বিশাল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ময়দানে আমি কাফিরের দিক দিয়ে ছিলাম। আব্বু জান, আপনি যে সেই যুদ্ধের মধ্যে ইসলামের দিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি ছোট্ট ভাই আমার 100টি টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, ভাইয়ের ইহকালে পরকালে বাড়াইও মান সম্মান। আমিন আমিন সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো বলতেছিলাম এই সাহাবীদের এত মর্তবা আসলো কিভাবে? একবার শুনুন যে সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসতেন, নবীর সঙ্গে কিভাবে মোহাব্বত রাখতেন, তাদের ঈমানটা কতটা ছিল। আবু বকর সিদ্দিক এবং তিনার ছেলে গল্প চলছে, এক অপরের সঙ্গে কথাবার্তা চলছে, বলে আব্বু জান আমি কাফিরের দলে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এক বুড়ো বাবা আমার এই মাদ্রাসার জন্য 70টি টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। মায়েদেরকে বলবো আপনারা এত কষ্ট করে বাইরে না দাঁড়িয়ে থেকে
ভিতরে এসে বসলে খুব ভালো হবে। এত সুন্দর প্যান্ডেল আপনাদেরই জন্য করা হয়েছে। আর যদি আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন তাহলে প্যান্ডেলটা না করে এভাবে জালসাটা করলে ভালো হতো। मोटर गाड़ी जाच्छे আমাদের इस्लाम। मैं अहले कमेटी से गुजारिश करता हूं, जहां तक मेरी आवाज पहुंच रही है, आप जल्द से जल्द डॉक्टर फिदाउल कादरी साहब को लाने की कोशिश करें, जल्द से जल्द लाने की कोशिश करें। महफिल बिल्कुल खचाखच भरा हुआ है। बस आप लोगों से गुजारिश है कि जल्द से जल्द हजरत को लाने की कोशिश करें और आप लोग दिल थाम कर बैठे। इंशाअल्लाह ताला वो बिहार सीवान से आने वाले मेहमान के चेहरे की जियारत आप अभी कुछ ही देर में करेंगे, बस इंतजार करें। অবশ্যই আপনারা শুনতে পেলেন যে আপনাদের বক্তা উনি উপস্থিত হয়ে গেছেন। তাই মায়েদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে যদি সামনে চলে আসেন তাহলে খুব ভালো হবে। महफिलটাকে সাজান। যারা দাঁড়িয়ে আছেন পিছনে এবং যারা পিছনে বসে আছেন সামনে চলে আসলে খুব ভালো হবে। দয়া করে বলছি আপনারা সামনে চলে আসেন, তাহলে যে আপনাদের যে বক্তা আসছে তিনাদেরকে বলতে ভালো লাগবে। যখনই আপনাদের বক্তা এসে উপস্থিত হয়ে যাবে আমি ছেড়ে দিব। তাই অবশ্যই আপনারা পিছনে না থেকে চলে আসেন। মায়েরা একটু সামনে কষ্ট করে একটু চলে আসেন। আপনারা শুনতে পাচ্ছেন, সামনে চলে আসেন, খুব ভালো হবে এবং আজকে বক্তব্য খুব ভালো হবে। তাই এবং বাবাজিরা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তারা যদি দাঁড়িয়ে না থেকে ভিতরে আসেন খুব ভালো হবে। প্যান্ডেল খালি, চলে আসেন চলে আসেন, খুব ভালো হবে। আপনারা একটু আগেই শুনতে পেলেন যে আপনাদের যে বক্তা তিনি উপস্থিত হয়ে গেছেন। তাই অবশ্যই না দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসেন, খুব ভালো হবে। আমি কয়েক মিনিটের মধ্যে নিজের বক্তব্যকে ইতি ঘটাবো। তো বলতেছিলাম যে সাহাবীদের মোহাব্বত কিভাবে ছিল, তারা রসুলকে কিভাবে ভালোবাসতেন, তারা নবীর সঙ্গে কিভাবে মোহাব্বত করতেন, তারা নবীকে কতটা ভালোবাসতেন। একবার শুনুন যে আবু বকর সিদ্দিক ইনি হলেন মুসলমানদের দিক দিয়ে, আর আব্দুর রহমান ইনি ছিলেন কাফিরদের দিক দিয়ে। বাপ বেটার মধ্যে কথাবার্তা চলছে। যখন আব্দুর রহমান ঈমান নিয়ে আসলেন, যখন মুসলমান হলেন, বলছেন আব্বু জান আপনি জানেন যে একটা বিশাল যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে আপনি ইসলামদের দিক দিয়ে ছিলেন, আপনি ওই মুসলমানদের দিক দিয়ে ছিলেন। আব্বু জান জানেন আমি সেই যুদ্ধের মধ্যে আমি কাফিরদের দিক দিয়েছিলাম। আব্বু জান জানেন আমি যখন ইসলাম নিয়ে আসিনি, যখন আমি মুসলমান হইনি, তখন কিন্তু ওই একটা বিশাল যুদ্ধের মধ্যে আমার যে তরোয়াল একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার গর্দন অবধি পৌঁছে গেছিল আব্বু জান। কিন্তু আপনি জানেন আপনি যে আমার আব্বা, আপনি যে আমার আব্বু জান, এই জন্য আব্বু জান আপনাকে আমি বাবা বলে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখেন নবীর সাহাবীদের মোহাব্বত, কিন্তু দেখেন নবীর সাহাবীদের ভালোবাসা, তারা নবীকে কতটা ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক কি বলছে, এ আমার ছেলে তুমি বলছো সেই যুদ্ধের মধ্যে আমার গর্দন অবধি তোমার একবার নয়, দুইবার নয়, তিনবার তলোয়ার আমার গর্দন অবধি চলে এসেছিল, কিন্তু তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছিলা। কিন্তু শুনো এ আমার ছেলে, আমি বলতেছি আজকে যদি আমার তলোয়ার একবার তোমার গর্দন অবধি পৌঁছে যেত তাহলে আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না, দুশ্মনের রাসূল বলে তোমার গর্দন খানা উড়িয়ে দিতাম বলেছিল। তারা কিভাবে নবীকে ভালোবাসতেন। নিজের ছেলেকে বলছে, যেই ছেলের জন্য আজকে আমরা নামাজ ছেড়ে দিই, যেই ছেলের জন্য আজকে আমরা মিথ্যা কথা বলছি, যেই ছেলের জন্য আজকে আমরা সুদ খাই, ঘুষ খাই, যেই ছেলের জন্য শরীয়তি কাজ করতে পারছি না, সেই ছেলের জন্য আজকে আমরা ইসলামকে ভুলে রয়েছি। কিন্তু দেখেন আবু বকর সিদ্দিক নবীকে কতটা ভালোবাসতেন, দেখেন আবু বকর সিদ্দিক ইসলামকে কতটা ভালোবাসতেন, দেখেন আবু বকর সিদ্দিক ইসলামের পাগল কিভাবে ছিলেন। বলছেন এ আমার ছেলে তুমি বললা যে তোমার তলোয়ার আমার গর্দন অবধি একবার নয়, দুইবার নয়, তিনবার এসেছিল, কিন্তু তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছিলা। কিন্তু আমার ছেলে, আমি তোমাকে সেদিন দেখতাম না যে তুমি আমার ছেলে, আমি দেখতাম না যে তুমি আব্দুর রহমান আমার ছেলে ছিলে। কিন্তু যদি আমার তলোয়ার খানা একবার পৌঁছে যেত, তোমার তো তিনবার পৌঁছেছিল, একবার পৌঁছে গেলে আমি দুশ্মনের রাসূল বলে তোমার গর্দন খানা উড়িয়ে দিতাম। আমি বলতেছিলাম এই জন্য যে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে আমরা মুসলমান,
কিন্তু মুসলমানদের যে কাজ, আজকে যে শরীয়তি কাজ, সেগুলো করতে পারছি না। আজকে আমরা দেখতে পাই, ইউটিউবে দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় মিছিল হচ্ছে, অনেক জায়গায় জামায়াত হচ্ছে, কিন্তু আমরা দেখি সেই জিনিসটা ভাবি না। কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন সাহাবীরা এইভাবে সাহাবী হয়নি, তিনারা নিজের জানকে কুরবান করে দিতেন। যদি একবার নবীর হুকুম হয়ে যেত, নিজের জানকে কুরবান করে দিত। আমার রাসূল যদি বলতো, আমার সাহাবীরা তোমরা নিজ নিজ বাড়ি থেকে তোমাদের যা কিছু রয়েছে আমি নবীর সামনে এসে হাজির করে দাও, তিনারা হাজির করে দিত। তাই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল তিনাদের এতটা মর্তবা বাড়িয়েছেন। কিন্তু বেরাদার ভাবুন, আজকে আমরা ইমানদার, আজকে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কাজ করতে পারি না। আজকে আমরা ইমানদার বলে থাকি, আজকে আমরা মুসলমান দাবি করে থাকি, কিন্তু ইসলামিক শরীয়তি যে কাজ রয়েছে এগুলো করতে পারছি না। আমরা যে ইসলামের কাজ, এগুলো কাজ করতে পারি না। কিন্তু বেরাদার একবার ভাবুন, যে মাদ্রাসা আমাদের রয়েছে, মসজিদ রয়েছে, যে মসজিদের মধ্যে আমরা 5 টাইম গিয়ে নামাজ আদায় করি, যে মাদ্রাসার মধ্যে গিয়ে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি, যে কবরস্থানের মধ্যে আমার বাবাকে দাফন করি, যে কবরস্থানের মধ্যে গিয়ে আমার ছেলেকে দাফন করি, যে কবরস্থানের মধ্যে গিয়ে আমার মাকে দাফন করি, যে কবরস্থানের মধ্যে আমার দাদা রয়েছে, আমার পূর্বে যারা এসেছিল তারা ওই কবরস্থানের মধ্যে দাফন রয়েছে। যদি এই কবরস্থানকে মিটিয়ে দেওয়া হয়, যদি এই মসজিদকে মিটিয়ে দেওয়া হয়, যদি এই মাদ্রাসাটাকে মিটিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে দাঁড় হব, কিভাবে আমরা বলবো যে আমরা কেমন মুসলমান ছিলাম। তাই আজকে আমাদেরকে শক্ত হতে হবে, মজবুত হতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা জানো আজকে তোমরা দুনিয়ার মধ্যে অনেক ধর্ম দেখতে পাবে, অনেক ধর্ম দেখতে পাবে, যেভাবে রয়েছে হিন্দু, খ্রিস্টান, আরো অন্যান্য। আমাদের হিন্দুস্তানের মধ্যেই তো অনেক ধর্ম। তো আমার আল্লাহ বলেন, কে আমার বান্দা বান্দিরা, তোমরা ধর্ম খুঁজছো। যেভাবে আজকে আমরা অনেকে প্রেশান রয়েছি, যে হিন্দু ধর্মের মানুষ বলে আমার ধর্ম সত্য, খ্রিস্টান ধর্মের মানুষ বলে আমার ধর্ম সত্য, মুসলমান ধর্মের মানুষ বলে আমার ধর্ম সত্য, আমার ধর্ম উত্তম। কিন্তু বেরাদার, যখন কোরআনকে জিজ্ঞাসা করা হলো, এই কোরআন তোমার মধ্যে তো প্রত্যেকটা জিনিস রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই কোরআনের মধ্যে যত কিছু হয়েছে, যা কিছু হবে, প্রত্যেকটা জিনিস এই কোরআনের মধ্যে রয়েছে। তাহলে এই কোরআন আমি কোন ধর্মটা পালন করব, কোন ধর্ম হচ্ছে সবথেকে ইসলামের মধ্যে উত্তম, আমি কোনটা ধর্ম পালন করব? তো কোরআন বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবথেকে উত্তম দিন এবং পছন্দিদা দিন দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা একটা বিশেষ ঘটনা, আহাদ মাস্টার, আপনি যে কোনো কাছে থাকেন না কেন, কমিটিগুলো নিয়ে যতগুলো মারাডনের সদস্য কমিটি আছে, আপনারা ওই জালসার গেট যেখানে আছে রাস্তার ধারে, ওখানে দাঁড়িয়ে থাকেন। আমাদের মৌলানা সাহেব চতুর্বেদী ফিদাউল কাদরি সাহেব আসছেন 10 মিনিটের মধ্যে। যতগুলো সদস্য কমিটি আছেন ওই গেটের কাছে ওনাকে নিয়ে আসার জন্য উপস্থিত হয়ে যান। ওই গেটের কাছে আহাদ মাস্টার, আপনি যে কোনো কাছে থাকেন না কেন, ওখানে উপস্থিত হয়ে যান। 10 মিনিটের মধ্যে মৌলানা সাহেব চতুর্বেদী আসছেন। অবশ্যই আপনারা শুনতে পেলেন যে ফিদাউল কাদরি, যিনি সিবান বিহার থেকে আপনাদের জন্য এসেছে। আর যদি এসে দেখে যে আপনারা তিনার কিভাবে স্বাগত করছেন, কিভাবে তিনাকে ভালোবাসছেন, তাই বলছি, বাবারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের বক্তব্য চলে এসছে বক্তা, তাই আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে ভিতরে চলে আসুন। আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে নিজের বক্তব্য ইতি ঘটাবো। তাই বেরাদার, আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে উত্তম ধর্ম। ইসলাম ধর্মর পরে আর কোনো ধর্ম নাই। আজকে আপনি যে কোনো জিনিস দেখেন যে 1 নম্বর হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকে। তাহলে আমরা যদি বলতে চাই যে ইসলাম ধর্ম 1 নম্বরে, ঠিক আছে, তাহলে 2 নম্বরে কোন ধর্ম, 3 নম্বরে কোন ধর্ম? তো
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কে আমার বান্দা বান্দিরা তোমরা জানতে চাও 2 নম্বরে কোন ধর্ম, তোমরা জানতে চাও 3 নম্বরে কোন ধর্ম, তাহলে শুনে নাও ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই। সবথেকে উত্তম ধর্ম এবং আমার পছন্দিদা দিন হচ্ছে এই দিনে ইসলাম। আমরা খুবই ভাগ্যবান আজকে আমরা দিন ইসলাম পেয়ে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এক বাবা আমার রানীপুরা থেকে এসে 20 টাকা দান করেছে, কিন্তু আমাদের এখনো মারাডাঙ্গের মানুষ দেখা যায়নি। তাই ব্রাদার যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন। আমি এখন এখানেই নিজের বক্তব্য ঘটাবো। আপনাদের যে বক্তা তিনি চলে আসছেন। তো আমি বলতেছিলাম যে আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের যে জায়গা আমাদেরকে জাগতে হবে। এবং যারা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাড়িতে না থেকে নিজের কাজকর্ম সেরে খুব তাড়াতাড়ি করে চলে আসেন। আপনাদের জালসা শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে, তাই আপনারা বাড়িতে না থেকে তাড়াতাড়ি করে আসার চেষ্টা চালাবেন। তাই আমি কয়েকটি কথা বলে নিজের